নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা, প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে। চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 3টে। আমরা দুপুরের খাওয়া দাওয়াও করে নিয়েছি আর মেয়েকেও দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে আমাদের রাতে ট্রেন আছে, আজকে যাব মায়ের কাছে, সেই জন্য জামা কাপড়গুলো প্যাক করে নিই। ব্যাগ গোছানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর একটা ব্যাগ গোছালেই হয়ে যাবে। চলো ব্যাগটা গুছিয়ে আমরা রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এবার আমরা বেরোবো। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমরা এই যে তিনজনে মিলে বসে আছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি আর এত ট্রেন যাচ্ছে আসছে, কিন্তু আমাদের ট্রেনটা আসেইনি। যাই হোক, ওয়েট করছি কখন ট্রেনটা আসবে। এতক্ষণ বসে বসে হাঁপিয়ে গেছে, আর এই যে এবার দেখো আমাদের ট্রেনও চলে এসেছে। চলো এবার ট্রেনে উঠে যাই। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, চলো এবার ট্রেনে ওঠার জন্য রেডি। ট্রেনে চলে এসেছি, চলো এবার বসে পড়েছি। তো এবার খিদেও পেয়ে গেছে, ঠিক মতো নাস্তাও করে এসেছি। চলো এবার খাবারটা খেয়ে দিই। এই যে দেখো বাইরে পুরো অন্ধকার আর ট্রেনে সবাই ঘুমাচ্ছে, আর আমরা রেডি হয়ে চলে এসেছি সামনে। এখন আমরা নামবো। থেকে নেমে পড়েছে আর এখনো পুরো অন্ধকার। বাইরে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি, এখন চলো বাড়িতে যাওয়া যাক। বাইরে তো প্রচুর অন্ধকার, এখনো সকাল হতে বাড়ি পৌঁছে যাওয়ার পরেও মনে হয় সকাল হবে না। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছে গেছি, চলো এখন বাড়িতে যাওয়া যাক। রাস্তা এত ভালো। দেখো আমরা বাড়িতে পৌঁছেও গেছি, আর এখনো দেখো চারিদিকের রাস্তা ফাঁকা আর অন্ধকার। চলো যাই হোক, বাড়িতে চলে এসেছি, বাড়িতে যাওয়া যাক। আমরা বাড়িতে পৌঁছে গেছি আর সবাইয়ের সাথে গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। চলো এখন ফ্রেশ হয়ে নেব আর একটু বাইরের দিকে ঘুরতেও যাব। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।